জীবনে সফল হতে চাইলে 5টি বিষয়কে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এই 5টি বিষয় প্রত্যেকের জীবনে আসবে, সকলেই পাবে। যদি মূল্যায়ন করতে না পারেন তাহলে পরবর্তী আপনি আফসোস করতে থাকবেন, কিন্তু এই আফসোস করে আপনার কোনো উপকার হবে না, বরং আপনার ক্ষতি হবে, আপনি লাভবান হতে পারবেন। অনেক মানুষ দেখবেন একটা কাজ চিন্তা ভাবনা না করে ফেলে, করার পরে তার মনে হয় যে কাজটা আমি ভুল করে ফেলছি। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া কাজ করতে হবে। নবীজি বলেন প্রত্যেকটি মানুষের জীবনে এই 5টি বিষয় আসবে। এই 5টি বিষয়কে অবশ্যই কী করতে হবে? মূল্যায়ন করতে হবে, করলেই আপনি সফল। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা নবীজি তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় তোমার জীবনে আসবে, এই 5টি বিষয়কে তুমি মূল্যায়ন করো। 1 নম্বরে খেয়াল করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় তোমার জীবনে আসবে। সম্মানিত হাজিরিন, 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বলেন প্রত্যেকের জীবনে যৌবন একটা বয়স আসবে। আসবে কি আসবে না? এখানে যারা আছেন অনেকের বয়স 60 বছর, তাদের এক সময় ছিল যৌবনকাল। অনেকের বয়স 40 বছর, তাদের এক সময় ছিল যৌবনকাল। আবার অনেক যৌবনকাল নিয়ে অনেক যুবক বসে আছে, এরকম আছে কি নাই? আছে। তাহলে যৌবনকাল প্রত্যেকটা মানুষ পাবে। অনেকেই পেয়েছে, মূল্যায়ন করেছে, অনেকেই করে নাই, আবার অনেকেই করতেছে। নবীজি বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নিয়ে মাফ করে দিবেন। যৌবনকালের হিসাব আগে নেবেন, যৌবনকালের হিসাব দিয়ে যদি আপনি পার হয়ে যেতে পারেন, আল্লাহ বাকি জীবনের হিসাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন বয়সকে মূল্যায়ন করতে হবে। এগুলো অনেক ব্যাখ্যা আছে। 1 নম্বরে সংক্ষিপ্তভাবে আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো যে যৌবন বয়সে আপনি যেটা করতে পারবেন, বৃদ্ধ বয়সে আপনি সেটা পারবেন না। যৌবন বয়সে নামাজের সেজদা যতক্ষণ দিতে পারবেন, বৃদ্ধ বয়সে পারবেন না। দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক, যৌবন বয়সে আপনি দুনিয়ার কাজকর্ম যেভাবে করতে পারবেন, বৃদ্ধ বয়সে পারবেন না। এটা একটা ব্যাখ্যা। এজন্য যৌবন বয়সকে কী করতে হবে? মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থ জীবনকে মূল্যায়ন করতে হবে অসুস্থ হওয়ার পূর্বে। এখন খেয়াল করেন, একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, 10 বছর পরে সন্তান হয়েছে, কত আদরের সন্তান, বাবা ডাকলে অবশ্যই আনন্দ লাগে। কিন্তু যখন আপনার শরীরটা এমন অসুস্থ, দুনিয়ার কোনো কিছু ভাল লাগে না। সন্তান যখন আপনার কানের কাছে গিয়ে বলবে বাবা বাবা বলে বারবার ডাকে, অনেক সময় কিন্তু বলেই ফেলে যে কানের করে চিল্লা পাল্লা করিস না, বলে কি না? কিসের কারণে? অসুস্থ থাকার কারণে। এজন্য সুস্থতা সব থেকে বড় নেয়ামত। 3 নম্বরে খেয়াল করেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত সময়কে তুমি, অবসর সময়কে কাজে লাগাইতে হবে ব্যস্ততা আসার পূর্বে। এটা বোঝার জন্য বলি, অনেক ছাত্র আছে দেখবেন সারা বছর পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষা যখন আসে তখন ঘরের দরজা বন্ধ করে পড়াশোনা শুরু করলেও পরীক্ষায় ভালো রেজাল্ট আশা করা যায় না। কিন্তু অবসর সময়কে যদি কাজে লাগাইতো তাহলে তার ব্যস্ততা জীবনে সে সুখময় থাকতো, তার জীবনে এত পেরেশানি আসতো না। তাহলে 3 নম্বরে কী করতে হবে? অবসর সময়কে ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ব্যস্ততা আসার পূর্বে। 4 নম্বরে খেয়াল করেন সম্মানিত হাজিরিন, 4 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার পূর্বে। এখানে খেয়াল করেন যে আপনার যতক্ষণ সম্পদ আছে, আপনি ইচ্ছা করলে হজ করতে পারবেন, ইচ্ছা করলে জাকাত দিতে পারবেন, ইচ্ছা করলে দান করতে পারবেন। কিন্তু যখন সম্পদ শেষ হয়ে যাবে, আপনি ইচ্ছা করলেও এগুলো জাকাত দিতেও পারবেন না, হজও করতে পারবেন না, দানও করতে পারবেন না। নবীজি বলেন কাদাল ফাকরু আইয়াকুনা মিনাল কুফর, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। একটা মানুষ যখন অভাবে পড়ে যায়, নামাজে দাঁড়াইলেও শান্তি পায় না। একটা মানুষ যখন অভাবে পড়ে যায়, স্ত্রীর কাছে মূল্যায়ন পায় না, সন্তানের কাছে মূল্যায়ন পায় না, এলাকাবাসীর কাছে মূল্যায়ন পায় না, অভাবে স্বভাবটা নষ্ট হয়ে যায়। এই জন্য নবীজি বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদকে কাজে লাগাও দরিদ্র হওয়ার পূর্বে। সম্পদ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আপনার সম্পদ না। অনেক মানুষ দেখা যায় লক্ষ কোটি কোটি টাকার সম্পদ এক সময় ছিল, কিন্তু শেষ জীবনে সে ফকির হয়ে গেছে। এই জন্য যতক্ষণ আছে ততক্ষণ কী করতে হবে? মূল্যায়ন করতে হবে। 5 নম্বরে খেয়াল করেন, যেটা আমার সবার জীবনে ঘটবে এবং যেটাকে অস্বীকার করতে পারে না। 5 নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার পূর্বে। এখন এই যে আমাদের একটা জীবন, এই জীবনটা যদি আমি কাজে লাগাইতে না পারি, মৃত্যু সবার হবে, এটা নিশ্চিত। কারণ যারা আল্লাহ মানে নাই, রসুল মানে নাই, কোরআন মানে নাই, এরাও একটা জিনিস অস্বীকার করতে পারে নাই, সেটা হলো আমি যে মারা যাব, এটা কি করতে পারে নাই? অস্বীকার করতে পারে। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেন সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, 5টা জিনিস তোমার জীবনে আসবে। এই 5টা জিনিসকে যদি তুমি মূল্যায়ন করতে পারো, তাহলে আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যাবে। তার মধ্যে 1 নম্বর যৌবন বয়সকে তুমি মূল্যায়ন করো, সম্পদকে কাজে লাগাও,
অসুস্থ জীবন সুস্থ জীবনকে তুমি কাজে লাগাও, সুস্থ জীবন হায়াতকে মূল্যায়ন করো, সম্পদ যতক্ষণ আছে ততক্ষণ মূল্যায়ন করো। 5 নম্বরে নবীজি বলেন হায়াত সবাই পাবে, কিন্তু কেউ কাজে লাগিয়ে জান্নাতে চলে যাবে, আবার কেউ হায়াতকে কাজে না লাগিয়ে জাহান্নামী হয়ে যাবে। আছে কি নাই? দুনিয়ার জিন্দগিতে একই মানুষ 60 বছর দুজন হায়াত পাইছে, দেখা যাবে একজন জান্নাতি আর একজন জাহান্নামী। তো 60 বছরে একজন কি আমল করছে সে জান্নাতি, আর তুমি কি করছো? তুমি জাহান্নামী। তার মানে হায়াত যদি আমি কাজে লাগাইতে না পারি তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ হয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য আমি এই 5 নম্বরে সকলকে খেয়াল করতে হবে যে মৃত্যু সবার জীবনে আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমি যদি মৃত্যুর আগে মৃত্যুদের প্রস্তুতি না নেই, মরণের প্রস্তুতি যদি না নেই, কবরে চলে যাই, তাহলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন হায়াতকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি সূরাতুল আসরের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম করেছেন, আসরের নামাজের শপথ করেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আসরের মধ্যে সময়টাকে বেশি মূল্যায়ন করেছেন, কেননা একটা মানুষের জীবনের সব থেকে দামি সম্পদের নাম হলো হায়াত। আপনাদের দামি সম্পদের নাম কি বলেন? হায়াত। কেন? আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের অর্ধেক সম্পত্তি আপনার নামে লিখে দেওয়া হবে, কি করা হবে? আপনাকে বলা হলো ভাই বাংলাদেশের অর্ধেক সম্পদ আপনার নামে লিখে দেওয়া হবে, কিন্তু 1 ঘন্টা পরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনি রাজি হবেন? অবশ্যই কি হবেন না? রাজি হবেন না। তার মানে 1 ঘন্টা হায়াতের কাছে বাংলাদেশের সম্পদ আমার কাছে কিছুই না। অথচ আল্লাহ আমাদেরকে 40, 50, 60, 20, 30 এরকম হায়াত দিয়ে এখনো জীবিত রাখছেন, কিন্তু হায়াতকে কি করতে পারি নাই? কাজে লাগাইতে পারি নাই। এই জন্য আমার ভাইরা এই 5টি বিষয় মনে রাখবেন। যৌবন বয়সকে মূল্যায়ন করতে হবে বৃদ্ধ হওয়ার পূর্বে, অবসর সময়কে কাজে লাগাইতে হবে ব্যস্ততা আসার পূর্বে, সম্পদ থাকতে দান করতে হবে ফকির হওয়ার আগেই, এবং নিজের জীবনকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার পূর্বেই। এই 5টি বিষয় যদি আপনি মূল্যায়ন করতে পারেন, আপনার দুনিয়াতে সফল, আখিরাতেও কি সফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীজির হাদিস অনুযায়ী এই 5টি বিষয়কে মূল্যায়ন করে সফলতা অর্জন করার তৌফিক দান করুন।